সুপ্রিয় দর্শক মন্ডলী, খুবই দুঃখের সাথে জানা যাচ্ছে যে আমাদের এক ভারতীয় দাদা সে কয়েকদিন আগে বাংলাদেশে গিয়েছিল, কিন্তু সে হিন্দু বলে তাকে বাংলাদেশে নির্যাতন করা হয়। আমরা কোনো অনেক কষ্ট তাকে আমরা পেয়েছি। আমাদের সাথে রয়েছেন দাদা, আপনার নামটা কি দাদা? দাদা আমার নাম হচ্ছে মোকেশ চন্দ্র। দাদা, আমরা শুনেছি যে আপনি কতদিন আগে যে বাংলাদেশে গিয়েছিলেন এবং আপনার সুপর্ণাকে নির্যাতন করা হয়েছিল, তারপরে হিন্দু বলে, এই সত্যি? আবার কি বলতেছেন? এই আছে ক্যামেরাম্যান, কাট কাট। শোনো কি করতেছেন ভাই? মুকেশ চন্দ্র, শোনো, এই টাকাটা দাদা কি? রাখো আর বাংলাদেশের নামে 20 টাকা তো। আরে 20 টাকা দিয়ে তুমি ভারতে একটা টমেটো, একটা 20 গ্রাম ইলিশ মাছ পাবা, পুরো রাজভোজ হয়ে যাবে। শুধুমাত্র বাংলাদেশের নামে কিছু গুজব ছড়াও। গুজব ছড়াবো? হ্যাঁ, বলো যে আমার উপর নির্যাতন করা হয়েছে, আমি গিয়েছিলাম, আমি কিছু মৌলবাদী লোক আমায় হিন্দু বলে। দাদা একটু দিলে ভালো হতো না? এটা রাখো, তুমি ভালো মতো বলতে পারলে তোমাকে আরো দিব। দাদা ঠিক আছে? আচ্ছা ক্যামেরাম্যান, আবার শুরু করেছো, ঠিক আছে? হ্যাঁ বলো, তুমি দাদা। এটা কি সত্যি? হ্যাঁ দাদা, দাদা আমি কি বলবো, দুঃখের বিষয়। আমার মা বলেছিল যেতে না, তারপর আমি গিয়েছিলাম। আমি বলেছিলাম যে তারা তো বাঙালি, আমাদের মতো তারাও তো ভাই, আমরা তো বাঙালি বাঙালি ভাই ভাই, কিন্তু তারা যে আমাকে এভাবে মারবে এটা আমি ভাবতেও পারিনি। কারা মেরেছে একটু বলতে পারবা? মেরেছে তো এই যে বাংলাদেশের মুসলিমরা, মৌলবাদী জঙ্গি মৌলবাদী ইউসুফ সরকারের হ্যাঁ, ইউসুফকে চরম মূল্য দিতে হবে। এই ইউসুফ সরকার মিন করতে তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয়রা তো সেফ না, তাহলে বুঝুন বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে তারা কিরকম সেফ। আপনারা এর প্রতিবাদ জানান, এই ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে। আপনারা আমাদের সাথে থাকুন, এই আর বাংলা আপনাদের সাথে রয়েছে, আর বাংলা আরো কিছু প্রচার করবে। আজকের জন্য এটুকুই।